আচ্ছা, একটা কোশ্চেন কি আপনার মাথায় কখনো আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, গুগলের যাবতীয় অ্যাপ এগুলো সব ফ্রি কেন? কারণ একটা সিম্পল লজিক আছে, যদি প্রোডাক্ট ফ্রি হয় তাহলে আপনি নিজেই প্রোডাক্ট। প্রথমে বেসিক সত্যটা বলি, অ্যাপস বানাইতে টাকা লাগে, সার্ভার্স লাগে, ডেভেলপার্স লাগে, মেইনটেনেন্স লাগে। কোয়েশ্চেন হচ্ছে এই সবের টাকা আসে কই থেকে? আনসার হচ্ছে অ্যাডস এবং আপনার ডেটা। এখন আপনি ডেটা দেন কিভাবে? আপনি যখন অ্যাপটা ইউজ করেন, আপনি শুধু স্ক্রল করতেছেন না, আপনি কনস্ট্যান্ট সিগন্যাল দিচ্ছেন। আপনি কি দেখতেছেন, কতক্ষণ দেখতেছেন, কি স্কিপ করতেছেন, কি লাইক করতেছেন, কি সার্চ করতেছেন, এই সব ছোট ছোট বিহেভিয়ার একসাথে মিলে একটা ডিজিটাল প্রোফাইল তৈরি হচ্ছে। ধরুন আপনি একটা ফিটনেস ভিডিও দেখতেছেন, সিস্টেম বোঝা যায় আপনি হেলথ নিয়ে ইন্টারেস্টেড। তারপর বারবার সামনে আসে প্রোটিন অ্যাডস, জিম অ্যাডস, ডায়েট অ্যাডস। এটা কোনো কোইন্সিডেন্স না, এটাই হচ্ছে টার্গেটিং। অ্যাডস গুলো কেন এত পাওয়ারফুল? কারণ অ্যাডসটা র্যান্ডম না, অ্যাডস আপনাকে পার্সোনালি টার্গেট করে। একই অ্যাড সবাইকে দেখানো হয় না, আপনার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাড চেঞ্জ হয়। ফ্রি অ্যাপসের আসল বিজনেস মডেল খুব সিম্পল, আপনাকে অ্যাপে আনা, আপনাকে যত বেশি সময় ধরে রাখা এবং আপনার অ্যাটেনশনটা সেল করা অ্যাডভার্টাইজারদের কাছে। মানে আপনি অ্যাপটা শুধু ইউজ করতেছেন না, আপনি টাইম ট্রেড করছেন অ্যাডস এর সাথে। অনেক সময় আমরা ভাবি আমরাই সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতেছি, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিটা হচ্ছে সিস্টেম কন্টিনিউয়াসলি অপটিমাইজ করে আপনি কিভাবে বেশি সময় থাকবেন, মানে আপনিই কন্ট্রোলড হয়ে যাচ্ছেন। আজকের ইন্টারনেটে কারেন্সি হলো টাকা পয়সা না, কারেন্সি হচ্ছে অ্যাটেনশন। আর যে কোম্পানি আপনার অ্যাটেনশন যত বেশি ধরে রাখতে পারে, সে তত বেশি টাকা আর্ন করতে পারে। আপনি ফ্রি অ্যাপ ইউজ করেন মনে করে, অ্যাকচুয়ালি আপনি পে করতেছেন। সেটা হচ্ছে আপনার অ্যাটেনশন দিয়ে, আপনার টাইম দিয়ে, আপনার বিহেভিয়ার দিয়ে। সবচেয়ে স্কেরি পার্ট এইটা না, সবচেয়ে স্কেরি পার্টটা হচ্ছে আপনি বুঝতেও পারেন না আপনি কখন নিজেই প্রোডাক্ট হয়ে গেছেন।